ব্লেন্ডিং এর সাথে সাথেই আমাদের বাচ্চাদেরকে আর যে জিনিসটা শেখানো দরকার সেটা হচ্ছে সেগমেন্টিং, মানে ডিকোডিং। আমি যেমন বললাম ক্যাব, অ্যাব, ক্যাব, অ্যাব, ক্যাব, এভাবে শিখলো, পুরা ক্যাব বলা শিখলো, ব্লেন্ড করা শিখলো। এখন আমি যদি বলি ক্যাব, ওকে বলতে পারতে হবে অ্যাব। কতগুলো সাউন্ডের মধ্যে আছে, সাউন্ডগুলোকে আলাদা আলাদা করতে পারা। এটা যখন পারবে তখন ওই যে স্ট্রাগলের কথা বলেছিলাম ওই জিনিসটা কমে আসবে। তো আপনি এভাবে করতে পারেন, যখন আপনি ব্লেন্ডিং শেখাচ্ছেন তখন আপনি প্রথমে সেগমেন্টিং করবেন, ওকে ব্লেন্ডিং করতে বলবেন। যেমন আপনি বলবেন অ্যাব, অ্যাব, অ্যাব বলতে থাকবেন, ও দেখবেন যে ধরতে পারছে না প্রথমে জিনিসটা। আপনি প্রথমে বলে দিবেন অ্যাব, খ্যাব, অ্যাব, খ্যাব। এরপর ও ওই যে ব্লেন্ডিংটা শিখে গেল। পরে আপনি যখন বলবেন খ্যাব, তখন ওকে বলতে হবে অ্যাব। আপনি ওকে জিজ্ঞেস করবেন, বলুন তো এইটার মধ্যে কি কি সাউন্ড আছে? ফার্স্ট সাউন্ড সেকেন্ড সাউন্ড অ্যা, থার্ড সাউন্ড ব, খ্যাব। এইভাবে আপনি ল্যাব বা ট্যাব, ন্যাব যেগুলো আছে সবই এই সেম ভাবে ওকে সেগমেন্টিং শেখাবেন। ও যখন সেগমেন্টিংটা মোটামুটি ধরে ফেলবে তখন আমার মনে হয় যে স্ট্রাগলটা ওর মনে হয় কমে আসবে বা আসলে আর শেষও হয়ে যেতে পারে। এভাবে আপনি ওকে ব্লেন্ডিং এবং সেগমেন্টিং দুইটাকেই প্র্যাকটিস করাবেন। যেটা করতে হবে ওকে জাস্ট কয়েকবার প্র্যাকটিস করানো। এখন বারবার প্র্যাকটিস করাইলে বাচ্চা কিন্তু বিরক্ত হয়ে আর না বসতে চাইতে পারে। সেজন্য আপনি যেটা করতে পারেন, ওর সাথে একটা খেলা হিসাবে এটা উপস্থাপন করতে পারেন। যেমন ধরেন আপনি বললেন যে আচ্ছা আমি একটা ওয়ার্ড বলবো, তুমি ওটাকে সেগমেন্টিং করবে। যদি তুমি পারো তুমি 1 পয়েন্ট, যদি না পারো তাহলে তুমি 0 পয়েন্ট। এরপর তুমি একটা ওয়ার্ড বলবা, আমি সেগমেন্টিং করব। এইভাবে আপনি একটা খেলা তৈরি করে ফেলতে পারেন ওর সাথে, যাতে ও এটাকে খেলা হিসেবে নেবে, ফান হিসেবে নেবে, জাস্ট শিখেও যাবে। সেম ভাবে আপনি ব্লেন্ডিংটাকেও অ্যানাদার একটা গেম হিসেবে ওর সাথে করতে পারেন, জাস্ট মাঝে মধ্যেই করলেন। তবে খেয়াল রাখবেন কখনোই যেন 7 থেকে 8 মিনিটের বেশি আর না যায়। মানে ওর নিচে থাকবে টাইমটা, বেশিক্ষণ টাইম হইলে আবার বিরক্ত হয়ে যেতে পারে।